দর্শক, এখন আপনাদের জানাবো চট্টগ্রামের প্যারেড মাঠে মিজানুর রহমান আজহারী তার বয়ানে বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন জানাচ্ছি বিস্তারিত। বিডিআর সাবেক সদস্যদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। 31 জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসির মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না, প্রতিহিংসার রাজনীতিও চাই না, একদল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা আর দেখতে চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই এবং মানবিক বাংলাদেশ চাই। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আজহারী বলেন, উন্নয়নের নামে 3.25 লাখ কোটি টাকা নেই, চুরি করেছে। ইসলামী শারিয়াহ মোতাবেক চুরির শাস্তি প্রকাশ্যে হাত কেটে দেওয়া, তাদের হাত কেটে দেওয়া উচিত। মিজানুর রহমান আজহারী বলেন, বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। তাদেরকেও 6 মাসের মেয়েকে রেখে জেলে গিয়েছিলেন। বের হয়ে দেখেন এই মেয়ে বর্তমানে 17 বছর বয়স হয়ে গেছে। এই মেয়ের শৈশব তার বাবা দেখেনি, কৈশোর দেখেনি এবং তারুণ্য দেখেনি। বর্তমানে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। 29 বছর থেকে প্যারেড ময়দানে তাফসির কোরআন মাহফিলের আয়োজন করে আসছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। 5 দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকতেন প্রয়াত ইসলামী চিন্তাবিদ দেলোয়ার হোসেন সাইদি। তার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হতো পুরো প্যারেড ময়দান। বাধা কাটিয়ে 18 বছর পর সাইদির স্মৃতি বিজড়িত সেই মাঠে শুরু হয় ঐতিহাসিক সেই তাফসির মাহফিল। ডেস্ক রিপোর্ট, NY বাংলা নিউজ।